হ্যালো ফ্রেন্ডস, আমি অপর্ণা আর অপর্ণা ধর ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা তো এতদিনে বুঝেই গেছো আমার সমস্ত লং ভিডিও কিন্তু শুরু করি আমি সমস্ত ছুটির দিনে। তো আজকেও একটা ছুটির দিন, সেই কারণেই আমি আজকে বাড়িতে আছি। আর দেখো চা খাচ্ছি সকালবেলা, আর বাবানকেও খেতে দিয়ে দিয়েছি, ও দুধ আর কর্নফ্লেক্স খাচ্ছে। আর বিছানাটা কিন্তু একদমই আমার গোছানো হয়নি, তার কারণ বাবান শুয়েছিল, ও দেরিতে ওঠে ছুটির দিনে। তো ও উঠলে পরে তারপরেই আমি বিছানাটা গোছাই, আর তার আগে আমি চাটা খেয়ে নিই। আজকে কিন্তু আমার উইকেন্ড ছুটি নয়, এটা কিন্তু উইকডেজেই একটা কারণে আমাদের অফিস আজকে ছুটি আছে। আর যেহেতু আমার ছুটি, সেই কারণে আজকে ইন্দ্রনীলও ছুটি নিয়ে নিয়েছে যে আমিও আজকে অফিস যাব না, আর সেই ফাঁকে ছুটির দিনে একটা কাজ সারবো। তো চলো কি কাজ তোমাদের সাথে শেয়ার করব, আর যে কারণেই তাড়াহুড়ো করে আমি কাজটাও সারছি। চা খাওয়ার পরে এবারে বিছানাটাও গুছিয়ে নিলাম। আর বিছানা গোছাতে গোছাতেই আমার নিচ থেকে ডাক চলে আসলো, কারণ ইন্দ্রনীল নিচে পড়াচ্ছে। আর ডাকলো তার কারণ হচ্ছে এই যে আমার চিমনি পরিষ্কার করতে এসেছে রান্নাঘরের। অনেক দিন থেকেই, মানে সেই পুজোর আগে থেকে আসবে আসবে করে কিছুতেই আসা হচ্ছে না, আর চিমনিটাও প্রচণ্ড নোংরা হয়েছে। আর সেই কারণেই আমি, যেহেতু আজকে আমার ছুটি আছে, বাড়িতে থাকবো, তাই আজকে আসতে বলেছি। আর সকাল সকাল সেও এসে হাজির, সেই কারণেই নিচ থেকে ডাক এসেছে। তার কারণ চিমনি পরিষ্কার করতে গেলে কেরোসিন তেল, কাপড় দিতে হবে, ছেঁড়া কাপড় যেটা দিয়ে পরিষ্কার করবে। তো এই সব জিনিসগুলো দেওয়ার জন্য আমার ডাক এসেছে। এইগুলো তো ইন্দ্রনীলের কাজ নয়, এগুলো আমাকেই গুছিয়ে দিতে হয়, কারণ জিনিসগুলো আমি আবার গুছিয়ে পরে রাখি, সেই জন্য। আর ইন্দ্রনীলও একটু কাজে ব্যস্ত আছে, তো তাই নিচে চলে আসলাম। এসে ওকে সমস্ত জিনিস গুছিয়ে দিলাম, তারপরে ও বসে গেছে কাজ করতে। তো তারপরে আমি ওকে বললাম তুমি কাজ করো, এর কাজের শেষে আরও একটা আমার কাজ আছে, যেটা কিনা আমাদের চিমনির যে পরিষ্কার করার একটা কন্ট্রাক্ট হয় এএমসি, সেটা আমাদের বাকি আছে, ওটা রিনিউয়াল করতে হবে। তো আমি ওকে বললাম তুমি কাজ করো, আমার কিছু কাজ আছে, আমি সেই কাজগুলো একটু সেরে আসি। সকালবেলা কিছু জামাকাপড় আমি মেশিনে দিয়ে দিয়েছিলাম, তো সেইগুলোই এখনও মেলার বাকি আছে। তো সেইগুলো মেলতে যাব ওপরে, যেহেতু একটু তাড়াহুড়ো আছে, একটু বেরোবো, তোমাদেরকে বলেইছিলাম যে আজকে একটা কাজ সারবো, তো সেই কারণেই একটু বেরোতে হবে। তো জামা কাপড়গুলো নিয়ে আমি ছাদে চলে এসেছি, এবার এগুলো একটু মেলে দেব। বেশ ভালো রোদ এসেছে, আর বেলাও তো এখন ছোট, তো জামা কাপড়গুলো আগে আগে না মেলে দিলে রোদটা তাড়াতাড়ি চলে যায়, তা না হলে শুকোবে না। আজকে যেহেতু একটু বেরোবো, সেই চক্করে আমার আজকে রান্নাবান্নাও হয়নি। তো ভাবছি যখন বেরোবো কাজটা সেরে একবারে খাওয়া দাওয়া করে বাড়িতে আসব, তারপরে আবার রাতে রান্না করব। এই বেলাতে আর রান্না আমি করছি না। এই শীতকালটা আসলেই আমাদের ছাদে কিন্তু বেশিক্ষণ রোদ থাকে না, তো চারিদিকে উঁচু উঁচু ফ্ল্যাট হয়ে গেছে, সেই কারণে আমাদের ছাদটা একটু নিচু হয়ে গেছে। তো তাই তাড়াতাড়ি রোদ চলে যায়, তাই শীতের দিনটাতে বিশেষ করে একটু চেষ্টা করি যে সকাল সকাল যদি জামা কাপড়গুলো মেলে দিই খুব ভালো হয়। আর দেখো এই দড়িটা এত উঁচু হয়ে গেছে না, আমি নাগাল পাই না, তাই আমাকে একটু লাফিয়েই দড়িটা ধরতে হয় জামা কাপড় মেলার জন্য। তবে একটা দিকে আমার খুব সুবিধা হয়েছে, এটা উঁচু হওয়ার জন্য জামা কাপড়গুলো মেললে ছাদে আর লুটোপুটি খায় না, এটা একটা সুবিধা হয়েছে। তো দেখো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, এবারে চলে যাব নিচে, দেখি আমার কাজ কতদূর হলো। তারপরে রান্না তো করব না, একটু ব্রেকফাস্ট করব। তো নিচে এসে দেখলাম ওর কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে রিনিউয়ালের যে কাজটা, ফর্ম ফিল আপ করা, টাকা দেওয়া, সেইগুলো কমপ্লিট করার পরে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি হচ্ছে বেগুন ভাজা আর একটু সবজি দিয়ে ডালিয়া বানাবো। ডালিয়া খেতে ইন্দ্রনীল ভীষণ পছন্দ করে। আর ডালিয়া বানানোর জন্য এখানে পাশে কুকারে দেখো আমি ডালিয়া আর ডাল একসাথে, মুগ ডাল দিয়ে করব, দুটো একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সময়টা আমার কম লাগবে। শীতকাল চলে এসেছে, এখন বড় বড় বেগুনগুলো পাওয়া যাবে। এই বেগুন ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে, আর বেগুন পোড়া খেতেও ভালো লাগে। তো যেহেতু বেগুন ভেজেছি, তো অনেকটাই বেশি তেল ছিল, তাই তেলটা একটু নামিয়ে রাখছি পাশে, কারণ এতখানি তেল আমি ডালিয়াতে দেব না।
আর ডালিয়াতে এখন আমি বসিয়ে দেব, তার জন্য একটু মশলাটা কষিয়ে নিয়েছি অল্প করে, জিরে আদা বাটা এবং ধনের গুঁড়ো দিয়ে, তারপরে হচ্ছে একটু লাল লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। আর এইবারে আমি সেদ্ধ করা ডালিয়াটা দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় ব্রেকফাস্টে, তোমরাও এটা করে দেখতে পারো, বেশ ভালোই লাগে খেতে। আমি সবজি দিয়ে একসাথেই সেদ্ধ করে নিয়েছি। সবজি বলতে শুধুমাত্র আমি ফুলকপি দিয়েছি, ফুলকপি ছিল ঘরে, সেই জন্য বড় বড় করে কেটে আমি ডালিয়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে একসাথে। এই ডালিয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, মানে খুব হেলদি একটা খাবার, পেটে থাকেও অনেকক্ষণ, আর মানে হেলথের জন্যও ভীষণ ভালো। নিচ থেকে ওপরে আসলাম, পুরো হাঁপিয়ে গেছি, আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব, সেই কারণে ওপরে আসলাম। আর এই লঙ্কাগুলোকে একটু রোদে দিলাম, শুকনো লঙ্কা। তো এগুলোকে একটু রোদে দিয়ে তারপরে রাখলে পরে না খুব ভালো থাকে, না হলে না একদম পুরো ড্যাম পড়ে যায়। তাই ভাবলাম যে একটু রোদে দিয়ে নিয়ে তারপরে একটু ভালো মতো রোদে মচমচে হয়ে গেলে একটু তারপরে গিয়ে রেখে দেবো। তো যাই, এগুলো তুলে নিয়ে আসি। তোমরা তো দেখেইছিলে যে কতটা ভালো রোদ উঠেছে, আর দেখো এইটুকু সময়ের মধ্যে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়েও গেছে। আর নিচে এসে দেখলাম ইন্দ্রনীল রেস্ট করছে আর বাবান স্নান করতে গেছে, তো তাই সেই ফাঁকে আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। তো সময়টা আমার বাঁচবে, আমিও রোদের থেকে এসেছি, গরম লেগে গেছে, তো তাই ভাবলাম একটু রেস্টও নিয়ে নিই, জামা কাপড়গুলোও ভাঁজ করা হয়ে যাবে। তারপরে বাবান আসলে পরে আমিও স্নান করতে যাব, একবারে স্নান করে রেডি হয়ে তারপরে বেরোবো। খাওয়া দাওয়া তো বাইরেই করব, তোমাদেরকে আগেই বললাম, তো সেই জন্য আর সেই চিন্তাটা আমার নেই। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তো স্নান পুজো সেরে একটু রেডি হয়ে গেছি, বেরোবো বলে। দেখো সব দরজা জানালা বন্ধ করা হচ্ছে, এবারে একটু বেরোবো কিছুক্ষণের জন্য। তো চলো সঙ্গে থাকো। তো ইন্দ্রনীল দরজায় তালা দিচ্ছে, আর আমি আর বাবান একটু এগিয়ে যাচ্ছি। আর আমার মুখটা দেখো একটু রাগ রাগ ভাব রয়েছে, তার কারণ বাবান একদম আমার কথা শুনছে না। ওকে বললাম এই ড্রেসটা পরিস না, চেঞ্জ করে নে, ও কিছুতেই আমার কথা শুনবে না, ও এই ড্রেসটাই পরে যাবে। তো সেই জন্য ওকে একটু বকাবকি করছিলাম। তো যাই হোক, সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি, বাপ বেটা পেছনে আসছে আর আমি একটু এগিয়ে গেছি। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো আওয়াজ পাচ্ছ সেগুলোকে অবশ্যই ইগনোর করো। তার কারণ হচ্ছে আমি অফিসে বসে ভয়েস দিচ্ছি, কারণ বাড়িতে একেবারেই সময় হচ্ছে না। তো তাই অফিসে একটু কাজের ফাঁকে, যেহেতু একটু কাজটা কম আছে, তো কাজের ফাঁকে আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি। আর দেখো বাসে উঠে পড়েছি, কিন্তু আটকে গেছি, প্রচণ্ড রাস্তায় জ্যাম। তবে বাসটা বেশ ফাঁকাই ছিল, কারণ দুপুরবেলা। আর দেখো প্রচণ্ড জ্যামে আমরা টালার কাছে একেবারে আটকে গেছি। আর যেতে যেতে দেখো টালার যে জলের ট্যাঙ্কটা সেটা নজরে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখেছো সামনে কত জ্যাম, পুরো টালা ব্রিজের ওপরে আমরা এইভাবে আটকে গেছি। আমাদের 15 মিনিটের রাস্তা 1 ঘন্টা লেগেছে আমাদের পৌঁছাতে। যাচ্ছি একটু শ্যামবাজার, খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে মাত্র 15 মিনিটের রাস্তা, কিন্তু এই 15 মিনিটের রাস্তা আমরা 1 ঘন্টা পরে পৌঁছিয়েছি। মানে কি বলবো, এত বিরক্ত লাগছিল সে আর বলার মতো নয়। আর ভীষণ ঘুম পাচ্ছিল বাসে বসে বসে। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছালাম। আর দেখো সমস্ত দোকান খুলে গেছে, বেলা হয়ে গেছে। তো এই যে চলে এসেছি দোকানে, আমার ছেলের একটা স্কুলের ড্রেস কিনবো, কারণ ঠান্ডা পড়ে গেছে, ওর ফুল স্লিভ যে ড্রেসটা সেটা কিন্তু ছোট হয়ে গেছে, আর ও প্রচুর লম্বা হয়ে গেছে। তো তাই ভাবলাম যে ওকে একটা ড্রেস কিনে দিই, কিছুতেই সময় হচ্ছে না। আর রবিবারে বন্ধ থাকে দোকান, সেই কারণে আরোই সময় হচ্ছে না।
তো জামা কাপড় তো কেনা হয়ে গেল, এবারে তো খিদে পেয়েছে, বলেইছিলাম বাইরে খাবো, বাড়িতে রান্নাবান্না হয়নি। তো সেই কারণে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, সেখানে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। খুব একটা হাইফাই নয়, খুব একটা যে টেস্টি সেটাও নয়, কিন্তু মোটামুটি পেট ভরানোর জন্য দুপুরটা চলে গেছে। তো আমি খেয়েছি এগ ফ্রাইড রাইস, আর আমার ছেলে আর আমার বর খেয়েছে মিক্স ফ্রাইড রাইস, আর সঙ্গে ছিল আমার চিকেন কষা আর ওদের ছিল মাটন কষা। তো বন্ধুরা, যারা নতুন আছো আমার চ্যানেলে, তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এবং একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে কিন্তু অনেকটাই মোটিভেট করে। আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে টাটা।